কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবি না রে উম্মত। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাইব না রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে আমার আল্লাহর আযাবের ব্যবস্থা আছে। কেমন আযাব! খবরদার মজলিস থেকে কেউ উঠো না। এই মজলিসে কে যেন আল্লাহ ওয়ালা হইয়া বৈশা আছে। আমার নাকের মধ্যে আমি অলরেডি ঘ্রাণ পাইতেছি। আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো সবার মাফ করে দিবে। মা বাবা কবরের মধ্যে ঘুমায়, মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। এ জামালপুরের মুসলমান, এই পর্দার আড়ালের আমার আম্মা জান, কারো দিকে কোনো নজর নাই। যেহেতু নিজের কবরে নিজে যাইব, আমার কবরে কিন্তু দুনিয়ার কেউ যাইবে না। আমার কবরে একা আমার চলে যেতে হবে। এবার একটু বলেন, আপনাদের কাছে প্রশ্ন করি, এ ভাই, এই মজলিস থেকে যদি কেউ প্রমাণ করতে পারেন, বলতে পারেন হুজুর আমি মৃত্যুবরণ করব না, আমি তাকে এখনই বিদায় করে দিব, না না তোমার থাকার কোনো দরকার নাই। আর যদি মনে করো হুজুর আমার তো মরাই লাগবে, এই মাহফিল শেষ কইরা বাড়ি পর্যন্ত আমি সুস্থ অবস্থায় নাও যেতে পারি, আমার লাশটাও বাড়িতে চইলা যাইতে পারে। কথা বলেন ঠিক কি না? যাইতে পারে না? মৃত্যু আসতে সময় লাগে। আমার কাফরের কাফর বাজারে রেডি হইয়া রইছে। কথা বলেন ঠিক। ইব্রাহিম নবী নমরুদে দিল আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থে কহো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এই যারা আল্লাহু আকবার বলেন না, আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, ঠিক আছে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামে এত মধু এ হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহু আকবার। ও নামে এত মধু এ হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা চলে না চলে না। এই আল্লাহর তুলনা কারোর সাথে চলে? ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন
প্রাণ জোড়াই বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। হয় না, হয় না, হয় না, সবাই আল্লাহু আকবার বলো। আমি বলবো না, আপনারা বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহ আল্লাহ। সবাই সামনে আগায় বসি, এই ফাঁকা জায়গা পূরণ করে বসি। সবাই সবাই একটু নাড়াচাড়া দেন। আল্লাহ আল্লাহ। উঠেন না ভাই, উঠেন। কি সবাই উঠেন 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 উঠেন। সবাই সবাই আগায় জায়গায় বসি, অল্প সময় আলোচনা হবে। সবাই 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 আল্লাহ আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোনো কথা হবে না, অল্প সময় আলোচনা করব। যতক্ষণ আলোচনা শুনবো একমাত্র কার জন্য শুনবো? আরেকটু আসতে বলেন কার? আরেকটু আসতে বলেন কার? আর আসতে বলেন কার? এই জামালপুরের মানুষ কি উল্টা কথা বুঝে? কথা কয় না, উল্টা বুঝে। আমি জামালপুরে এসে বুঝলাম যে আপনারা আসলে উল্টা বুঝেন নাকি। আর একটু আসতে বলেন তো। যাক, মোটামুটি আওয়াজ হয়েছে। এই আমি অসুস্থ মানুষ, আবার মুসাফির মানুষ। অসুস্থ মানুষের দোয়া কবুল করে কে? আল্লাহ তাআলা বলছে দোয়া করতে দেরি কবুল করার মালিক কে? আর মুসাফির মানুষের দোয়া কবুল করে কে? আপনাদের দেশের দোয়া মনে হয় আল্লাহ কবুল করে না? করে? আপনাদের মনে হয় মরণ নাই, আছে? যারা আছে বলে নাই, তারা আমি নিশ্চিত এদের মনে হয় মরণ নাই। আছে, মরণ আছে। যা একেবারে মোটামুটি আওয়াজ হয়েছে, আওয়াজ দিতে হবে। এত দূর পাড়ি দিয়ে এসে যদি আমি আওয়াজ দিতে পারি, আপনারা আওয়াজ দিতে পারবেন না কেন? কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কি আস্তে নাকি জোরে? আস্তে নাকি জোরে? জোরের আওয়াজটা দিতেও কষ্ট হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই, আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম ভাঙছে? ঘুম ভাঙ্গাইতে হবে, কারণ আমরা মুসলমান ঘুমাই আছি। এদিক দিয়া ইহুদি, নাসারা, বেঈমান, কাফের আমাদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ হতে হবে উঁচু। যত উঁচু আওয়াজ দিতে পারবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার বইলা ধ্বনি দিবেন, বাংলাদেশের মধ্যে যত কাফের, যত বেঈমান, যত মুনাফিক, যা কিছু আছে সব পালায় আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি এবার হইছে নাকি? এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন কিসের জন্য জানেন? দুনিয়ার মধ্যে কি এমনি এমনি পাঠাইছে? কথা বলেন। আবার আওয়াজ কমে গেছে। যতক্ষণ কথা বলবো আওয়াজ দিতে হবে। রাজি আছেন তো? আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে, আমাদেরও যেমন একটা উদ্দেশ্য আছে। প্রথমে দেখবেন যখন অল্প বয়স হয়, ছোটবেলা থেকে শুরু করি, অল্প বয়স যখন হয় আস্তে আস্তে স্কুলে ভর্তি